আম চাই আম, মাত্র 100 টাকা কেজি আম। এবছর যেহেতু আমের ফলন ভালো হয়নি, সেখানে দাঁড়িয়ে আমার মেজদার বাড়িতে গাছে কিন্তু ভালোই আম হয়েছে। গত বছরের তুলনায় এবছর কিন্তু মন্দ আম হয়নি। তাই আমি চলে গেলাম সরাসরি 3 তলার ছাদে। ছাদে গিয়ে ভালো করে আগে পরিবেশটা দেখে নিলাম, আর আমগুলোকে ধরে ধরে দেখছিলাম যে আমগুলো কতটা সুন্দর। কারণ হচ্ছে এইভাবে আম পেড়ে খাওয়ার এবং হাতে করে আম ধরে তারপর তাকে ছিঁড়ে পাড়া, তার যেটা আলাদা অনুভূতি, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, ছাদে উঠেই দেখতে পাচ্ছ ছাদের এই কোণা থেকে কিন্তু প্রচুর আম হাতের নাগালের মধ্যেই আছে, মানে হাত বাড়ালেই আম। আমাদের গাছেও কিছু আম হয়েছে যেগুলো একদম মাথায় ঠেকে যাচ্ছে। তো এইখানে দাঁড়িয়েও তাই ছাদে উঠে আমগুলো মাথায় ঠেকে যাচ্ছে, তা কোনো রকমভাবে আমগুলো ধরে ধরে একটু আদর করছিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমগুলো কেমন হয়েছে। এক একটা আমের ওজন প্রায় 150 থেকে 200 250 গ্রামের ওজন হয়েছে, আর খুব সুন্দর, যে খুব সুন্দর হয়েছে। গাছ পাকা হিমসাগর অলরেডি খুব তাড়াতাড়ি, মানে টাইমের আগেই হয়তো আমগুলো পেকে গেল, কারণ হিমসাগর আম খুব তাড়াতাড়ি পেকে যায় আর বেশি দিন থাকে না, আর পেকে গেলে ঝরে পড়ে যায়। তাই আমগুলো পাড়ার উদ্যোগ নিয়েছি আমি, ভাই, ভাইপো, মেজো ভাই, সবাই মিলে। তো ওই বাড়ির ছাদ থেকেও আমরা কিছু আম পেড়েছি, সেটাও দেখাবো। তো অলরেডি আমগুলো কীভাবে পাড়বো, টাটকা আমের রস কীভাবে আম থেকে ছিটকে চোখে মুখে পড়ছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই সুন্দর ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যাদের বাড়িতে আম গাছ আছে এবং যারা এইভাবে আম পাড়ো, তারাই যেন এইভাবে আম পেড়ে খাওয়ার যে কি মজা, কি আনন্দ। আর এত আম হয়েছে, তাই আমরা জামাই ষষ্ঠীর আগেই পেড়ে নিচ্ছি, কারণ আমাদের কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী আছে, তাদেরকে আম আমরা দেবো আর নিজেরাও খাবো। তো অলরেডি আজকে কতগুলো আম পেড়েছি এবং আমের সাইজ কত, সেটা নিয়ে ভিডিও শেষে থাকবে একটা দুর্ধর্ষ হাসির ঘটনা। তোমরা অবশ্যই থেকো, দেখো, আর আম কীভাবে পাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, হাওয়া দিচ্ছে আর আমগুলো দুলে বেড়াচ্ছে। তো এই দোলা আমগুলোকে একটু পরে আমি হাতে করে ছিঁড়ে ছিঁড়ে পারবো। এবং অলরেডি পাশের বাড়িতে, পাশের একটা দাদার বাড়ি আছে, সেখান থেকে কিছু আম পাড়ছে আমার মেজো ভাই, ভাই আর ভাগনা ভাইপো মিলে। আর আমি দেখো হাতে করেও আমগুলো ধরছি। এই দেখো ছিঁড়ে নিলাম একটা আম, দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের হিমসাগর আম। এই আমটা একদম গাছ পাকা আম, শুকিয়ে গেছে প্রায়, রসটা অলরেডি পড়েই যেত, কিন্তু তার আগে আমি এটা পেরে নিই। তোমরা কারা কারা তোমরা কারা কারা এইভাবে গাছ থেকে আম পেরেছো বা পারো? যাদের যাদের বাড়িতে এইভাবে আম গাছ থেকে আম পাড়ো, তোমরাই বলতে পারবে যে এইভাবে আম পাড়ার কি একটা অনাবিল আনন্দ রয়েছে। তো অলরেডি আমি প্রস্তুত নিয়েছি। এবার ওরা ওই বাড়ির ছাদ থেকে কিন্তু কিছু আম পাড়ছে, ব্যাগে করে করে ভরছে, আর ঝুড়ি করে অনেক আম ওরা অলরেডি পেরেও নিয়েছে। তা আমার সাথে ওদের একটা কম্পিটিশন হচ্ছিল যে কে কটা আম পাড়তে পারে। তবে আমি আর সেটা নিতে পারলাম না, নিয়ে আমিও শুরু হয়ে গেলাম গাছ থেকে আম পাড়া। আগে ওদেরকে একটু দেখিয়ে দিই ওরা কটা কটা আম পারলো, এরপরেই আমি শুরু করে দেবো একটা করে গাছ টুকটাক টুকটাক করে আমগুলো পাড়া। তা তোমরা দেখতে থাকো কীভাবে আমি আম পাড়ছি। অলরেডি আরেকটা আম আমি গাছ থেকে পারলাম। এবার দেখো টাটকা হিমসাগর আমের রস কীভাবে গাছের বোটা থেকে পড়ছে, আমের গোড়া থেকে বেরিয়ে আসছে। এটা কিন্তু যারা এইভাবে আম পেরেছো তারাই জানো। আর এত সুন্দর একটা অনুভূতি পেলাম, এই যে আনন্দ, এই আনন্দটা তোমাদের সকলের সাথে আমি ভাগ করে নিলাম। হয়তো সবাইকে আমি আম খাওয়াতে পারলাম না, কিন্তু আম পাড়ার এই মজাটা তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আর তলায় গিয়ে, মানে নিচে গিয়ে আমি আম ভাগ করব, সেই আম আমি কীভাবে ভাগ করছি সেটা নিয়ে খুব মজা হয়েছে। তো অলরেডি নিচে চলে এসেছি, সমস্ত আমগুলো বারান্দার মধ্যে ঢালা হয়েছে। এখানে অনেক বড় বড় গাছ পাকা হিমসাগর আম আছে, আর সেগুলো বাছাই করা হচ্ছে, ছোট বড় বাছাই করে ভাগ করা হবে, আর সেই ভাগ করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়া হবে। তো আম পাড়া নিয়ে একটা কিন্তু মজা, একটা কিন্তু অনুভূতি পেলাম। বহু বছর পর ছোটোবেলায় ফিরে গেলাম। আগে তো লোকের গাছে ঢিল মেরে আম পাড়তাম, আর এখন দেখতে পাচ্ছ নিজেদের গাছের আম কীভাবে পাড়ছি। আমাদের এই আম কত সুস্বাদু, কতটা মিষ্টি হলো, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তার আগে দেখে নেওয়া যাক আমের সাইজগুলো। বড় বড় আমগুলো বাছাই হচ্ছে, একটা ডান দিকে রাখা হচ্ছে,
আর ছোটো আমগুলোকে রাখা হচ্ছে বাঁদিকে। এইভাবেই আজকের এই দিনটা খুব সুন্দরভাবে আনন্দে কাটালাম। ছোটোবেলায় ফিরে গেলাম আর সবাইকে আমার সাথে সাথে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, আনন্দ থেকো, জীবনের সমস্ত স্বাদ এইভাবে উপভোগ করতে থাকো। দেখতে থাকো সুন্দর একটা ভিডিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভালোবেসে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের শুভেচ্ছা, তোমাদের আন্তরিকতা আমি পূর্ণ, আমি ধন্য। আমি জানি তোমরা আমার সাথে আছো, আগামীতেও থাকবে। তো দেখো আমগুলোকে কি সুন্দর করে বাজারে যেমন আম বিক্রি করার সময় এইভাবে রাখা হয়, দেখানো হয়, আমিও ঠিক সেইভাবে মজা নিচ্ছিলাম আমকে কি সুন্দর করে সাজিয়ে নিয়ে। আম মাত্র এই মুহূর্তে আমরা 100 টাকা কেজি কিনছি। তোমরা কত করে কিনছো জানাবে তো।